কথা বলতে বলতে চলে এসেছি তিল বাগান। ছোটবেলার কাহিনী আছে 90 দশকের আমরা যারা ছেলে মেয়ে আমরা কি করতাম, এই যে সুন্দর ফুলটা দেখতে পাচ্ছি না, এই ফুলটা আমি তখন ছোট, তখন এই মৌমাছি এর ভিতর মৌমাছি ঢুকতো আর আমরা টুকুস করে বন্ধ করে দিতাম এই মুখটা। সৌদি প্রবাসী হতে যাচ্ছে না তো রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে। আমরা কি ফাও কথা কই? আমরা কি ফাও কথা বলবো না, আমরা ফাও কথা মোটেও বলি না, কিন্তু পাশে আছে এই পাট ক্ষেত, তার পাশে আছে ড্রাগন ক্ষেত। কি পরিমাণ পাট ক্ষেত ঘন ভাঙবেন খুব। আমরা যাচ্ছি ছোট করে প্রথম অবস্থায় ড্রাগন খেতে। তো এটা হচ্ছে ছোট একটা ড্রাগন ক্ষেত। ছোট অবস্থায় যখন ড্রাগন চাষ করে আর কি, কিভাবে করে দেখেন। প্রথমে এই যে ছোট ছোট দেখতে পাচ্ছেন, এটা কি দোস্ত, এটাকে কি বলে? এটাকে বাঁশের চটি বলে। তো এই চটি ছোট ছোট করে কুচি কুচি করে প্রথমে কাটবেন, ঠিক আছে। আপনারাও বাসায় কাটবেন। এখানে মোটা মোটা রশি দেখতে পাচ্ছেন, এটা রশি নহে, এটা কি জানেন? এটা হচ্ছে এটা কি তার বলে? জিআই তার। সো চটি সম্পর্কে কি ধারণা আছে তোমার? বাংলা চটি ভাই, চটি সম্পর্কে বাংলা চটি, চটি ফাটি চটি, এই যে এটাতে বললে তুমি চটি সম্পর্কে ওই আছলা বাস, ওটাকে বলে আছলা বাস। তো ঠিক আছে, এভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেক এরিয়া, অনেক দূর পর্যন্ত আছে। তো এই পর্যন্ত এই যে এগুলো লাগাইছে, আপনারা বাসায় চাইলে ছোট ছোট টপেও লাগাইতে পারেন। এখন লাগাই, তারপর দেখেন এগুলো বড় হয়ে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন। তারপর একটু জুম করে দেখায় এখান থেকে, আরো উপর দেখেন ওই সাইডটা দেখছেন, এই যে সাইডটা, এই সাইডটা কিন্তু আরো জুম দেখেন বড় বড় হয়েছে। এগুলো সব আসলে এখন এভাবে লাগাচ্ছে। এবং বাসা বাড়িতে অনেকে কোনো রকম লাগাই, একটু সার দিয়ে পানি, রেগুলার পানি দিতে পারলে খুব সুন্দর হচ্ছে। তো আপনারা যারা আসেন এগুলো করবেন। আর এটা হচ্ছে গ্রামের সাইড, টোটালি গ্রামের সাইড। আমরা বর্তমানে গ্রামের সাইডে আসছি হঠাৎ করেই, প্ল্যান ছাড়াই আর কি ঘুরতে চলে আসলাম। তো গ্রামের পরিবেশটা আসলে যারা শহরমুখী আছে বা যারা ভিডিও দেখে তাদের জন্য আসলে অনেক ভালো লাগবে। আর পরিবেশটা কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। এরকম একটা পরিবেশ, এরকম একটা ওয়েদার আপনি সবসময় পাবেন না, ঠিক আছে। একমাত্র গ্রামেই পাওয়া যায়। আসলে কাজে কর্ম বিভিন্নভাবে ঘোরা, মানে ঘোরার সময় আসলে ওইভাবে হয়ে ওঠেনি। বাট এখন একটু ফ্রি আছি, সবেমাত্র দেশে আসলাম, এই কারণে এই মুহূর্তে ফ্রি টাইমটা ভাবছি একটু ফ্রেন্ডরা মিলে আড্ডা। তো এই জন্য মাঠের মধ্যে চলে আসলাম। অনেকে মাঠের ব্লগ পছন্দ করে, অনেকে করে না, বলে ভাই একটু শহরবন্দরে ঘুরেন। শহরবন্দরে ঘুরে আপনি কি দেখবেন? ওই ইট পাথর বালু, আর বিভিন্ন পার্কে গেলে পার্কের কাহিনী, ওগুলো ঠিক আছে। বাট এই যে আপনি মাঠের মধ্যে এই যে সব সুন্দর সুন্দর জায়গা বা এত সুন্দর ন্যাচারাল ভাব, এটা কিন্তু সব জায়গায় পাবেন না। এই যে দেখেন আমি কথা বলতে বলতে চলে এসেছি তিল বাগান। ছোটবেলার কাহিনী আছে 90 দশকের আমরা যারা ছেলে মেয়ে আমরা কি করতাম, এই যে সুন্দর ফুলটা দেখতে পাচ্ছি না, এই ফুলটা আমি তখন ছোট, তখন এই মৌমাছি এর ভিতর মৌমাছি ঢুকতো আর আমরা টুকুস করে বন্ধ করে দিতাম এই মুখটা দিয়ে, গুনগুনায় গান শুনতাম, ঠিক আছে। গুনগুনিয়া গান গায় কি নীলভোমারা যায় না, কি যেন একটা গান আছে। তো ওইরকম ব্যাপার স্যাপার আমরা আর কি গান শুনতাম। তো জাস্ট ভালো লাগছে, অনেকদিন পরে আবার সেই তিল ক্ষেতটা দেখতে পেরেছি। জাস্ট সব মিলাই ভালোই লাগতেছে। আপনারাও আমাদের সাথে এনজয় করুন আর সেই তিল ক্ষেতের মজা। দেখতে পাচ্ছি বড় ক্ষেত, এখানে মোটামুটি অনেক বড় একটা ক্ষেত। তো এটা তো এখন কম বেশি এতটা আসলে দেখতে পাই না আমরা, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। আর আমরা কজন আছি এখানে, 3 বান্দা ঘুরতেছি ফিরতেছি আর ছোট ছোট ভিডিও করতেছি। তো আপনারা আছেন আমাদের পিকুল ভাই, আপনার ব্লগ পেজের নাম কি? পিকুল রহমান পিকুল। আমি অ্যাড দিয়ে দিব, ঠিক আছে। আমি হচ্ছে লিঙ্ক আপ করে দিব, আপনারা সবাই লাইক করে রাখবেন। আর পেজের নাম আছে পিকুল 0.1। আচ্ছা, 0 পিকুল 0.1। আপনারা সবাই লাইক দিবেন। গ্রাম্য এবং খুব তাড়াতাড়ি সৌদি আরবের বিভিন্ন ভিডিও দেখতে পারবেন, কারণ উনি খুব দ্রুত সৌদি প্রবাসী হতে যাচ্ছেন, অর্থাৎ রেমিটেন্স যোদ্ধা, ঠিক আছে। তো আপনারা যদি রেমিটেন্স যোদ্ধাদেরকে স্বাগতম জানাতে চান এবং ভালোবাসতে চান, সকলে দোয়া করবেন আর সাপোর্ট করবেন। ওকে, লিঙ্ক থাকবে ফার্স্ট কমেন্ট বক্সে ভাই। আর ওই যে দেখতে পাচ্ছেন আমার দোস্ত, সে তো রীতিমতো একদম প্রফেশনাল ন্যাচারাল ব্লগার হয়ে গিয়েছেন, ঠিক আছে। তো
থাকেন সবাই, আমরাও একটু আড্ডা দিই। বাই বাই, টাটা, টেক কেয়ার। লাইক কমেন্ট শেয়ার করবেন কিন্তু।